हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के एक नतून ब्लग निये चले एसे कि बोलबो बाड़ीते आर शरीर खाराप छाड़छेई ना। आमी सुस्थ ना होते होतेई बड़ो छेलेटा आबार शरीर खारापे भुगছে। कालके रात्रि थेके कयेकबार पटिते चले गेছে, माने पातला पायखानार मतन हच्छे। आबार सकालबेलाও देखलाम 2-3 বার गेছে। तो ओर बाबार नाइट चलছে जेहेतु ओर बाबाके फोन करेছিলাম। तो एखाने डाक्तार तो माने सेई बिकेलबेला आसबे, तार थेके मातृभवने चले যাই, ওখানে দেখিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি ওদের জন্ম ওখানেই হচ্ছে, আর বেশ কয়েক বছর ছোটোবেলা থেকে ওখানেই দেখেছিলাম, বলতে পারো 3-4 বছর ছেলেদের ওখানেই দেখেছি। তারপরে আমি বাড়িতে চলে যাওয়ার পর আর এইখানে দেখানো হয়নি, কিন্তু এখন যখন আমি কলকাতায় থাকি তো এইখানে দেখিয়ে নেব। 12 বছর অবধি বাচ্চাদের দেখিয়ে নেওয়াটা একদিকে সুবিধা। ওখানে মানে হসপিটালের মতো অতটা ভিড় পোয়াতে হয় না, এছাড়া ডাক্তারও খুব ভালোবাসে, ওষুধপত্র মানে গাদাখানি করে দেয় না, যেগুলি বাইরে আমাকে ভোগান্তি হয়। যাই হোক ওখানে ডাক্তার দেখিয়ে তারপরে দেখো না, 2 ছেলে এত বদমাশি, মানে আমাদের ওয়েট করতে বলেছিল, কাঠগুলি হচ্ছিলো বলে 2 ছেলে এখানে শুয়ে পড়েছে। তাকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে নিয়েছি। তার মধ্যে একটু খিদেও পেয়েছিল, বাড়ি থেকে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি আর ওদেরকে একটু চিড়ে খাইয়ে নিয়ে বেরিয়েছি। তা খিদে পেয়েছিল বলে মাতৃভবনের সামনেই নতুন দেখলাম একটা ক্যান্টিনের মতন খুলেছে। তাই ক্যান্টিন থেকে 2 প্লেট একটু কচুরি আর আলুর দম নিয়ে নিয়েছিলাম, আমরা 4 জনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। এছাড়াও এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে না আমার এখানে পোস্ট অফিসে একটু কাজ ছিল বলতে পোস্ট অফিসে বইটা অনেক দিন আগে খুলে ফেলেছি। চেক বইটা নিয়ে যেতে বলেছিল তার পরের দিন করে আমারও আর টাইম হয় না, আসাও হয় না। তা সেই জন্যই ভাবলাম এক ছেলেকে ওর বাবার সাথে পাঠিয়ে দিই, ছোটো ছেলেকে, বড়ো ছেলেকে আমি নিয়ে পোস্ট অফিসে গেলাম। গিয়ে তারপরে বইটা কালেক্ট করলাম, চেক বইটা। ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ওয়েট করতে হলো। যাই হোক ওখান থেকে চেক বইটা কালেক্ট করে নিয়ে এবার রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। রিক্সাও না পাচ্ছি না অটোও পাচ্ছি, তো দাঁড়িয়ে ভাবলাম আমরা তো এখানে কচুরি খেয়েছি, দিদুন তো বাড়িতে আছে, দিদুনের জন্য তাহলে একটু মিষ্টি নিয়ে নিই। তা বড়ো ছেলে আমি বলাও করতে একটা মিষ্টির দোকানে ঢুকেছি, এখান দিয়ে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম আর একটু কচুরি নিলাম। আমি তো মাতৃভবন থেকে ভেবেছিলাম মার জন্য একটু কচুরি নিয়ে যাবো, কচুরিগুলি ভালো ছিল, ওখান দিয়ে নিয়ে আসা আর হয়নি। তারপরে এখানে এখন মিষ্টির দোকানে দেখলাম, তো ওখানে 3টে কচুরি অর্ডার দিয়েছি। ওখানে আবার মানে তরকারিটা করার আছে, কচুরি গরম ভেজে দিচ্ছে, ওর জন্য আবার খানিক্ষণ ওয়েট করতে হলো। তো কচুরি আর একটু মিষ্টি নিয়ে মায়ের জন্যে তারপরে আবার দেখেন খানিক্ষণ দাঁড়িয়ে অটো পেলাম, অটো করে টালিগঞ্জে নামলাম, না ওখান থেকে আবার বাড়িতে ফিরলাম। মাকে আজকে বলে রেখেছিলাম যে আজকে আর মানে গরম ভাত কিছু খাবো না, আগের দিন রাতে পান্তা ভাতের মতন করে রেখেছিলাম, ভাত করে রাত্রিবেলা মা সকালবেলা ভোরবেলা জল ঢেলে দিই। আমাদের আবার ওই রাত্রিবেলা জল ঢালে না, সব ভাতটা রাত্রিবেলা করে রাখলে সকালবেলা জল দিয়ে দেয়। গন্ধরাজ লেবু ছিল না, মা বললে একটু গন্ধরাজ লেবু নিয়ে আসিস, তো মাকে বলেছিলাম পেলে পরে আমি নিয়ে আসবো। তা গন্ধরাজ লেবু নিয়েছি, নিয়ে মা দেখলাম ওদিকে পেঁয়াজি আর পুঁইশাক করে রেখে দিয়েছে। এদিকে বেলাও হয়ে যাচ্ছে, পোস্ট অফিসে অনেকটা দেরি হয়ে গেলো, যার জন্য আবার ছেলেকে বললাম বাড়ি তাড়াতাড়ি চলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবি। তা যাই হোক সেই মতন বাড়িতে ফিরে এসে তারপরে 2 ছেলেকে যে চেঞ্জ করিয়ে দিলাম। ওর বাবাও স্নান করেনি কেন আমাদের সাথে, ওখানেই ঘোরাফেরা করছিল। যাই হোক ওর বাবা বাথরুমে ঢুকেছে, ওর বাবা স্নান করে বেরালে 2 ছেলেকে স্নান করিয়ে দেবো, করিয়ে তারপরে খেতে দেবো। আজকে অনেক দিন পরে এই খাবারটা খাচ্ছি না, এত ভালো লাগছে মানে তোমাদের বলার কথা না। প্রায় 1 যুগ হয়ে গেছে বলতে পারো, মানে বিয়ের পর থেকে বাড়িতেও আমাদের বাড়িতে হতো কিরমভাবে, শীতলা পুজো যখন পাড়ায় হতো আমাদের ক্লাবটায়, তখন মা এই মানে পান্তা ভাতের মতন করতো। তারপরে তো আমার বিয়ে থাওয়া হয়ে গেছে, আর 14 বছরের গ্যাপ, তো আমার শ্বশুরবাড়িতেও হয় না আর এই বাড়িতেও বেশ বন্ধ, আর আমি তো বানাই না। অনেক বছর পরেই পান্তা ভাত খেয়ে তো মানে জিভে জল আসার মতন, যেরকম ভালো কিছু রান্না হলে বা খেলে যেরকম জিভে জল আসে ওরকম জিভে জল আসার মতন। তা মানে পান্তা ভাত দেখে ছেলেদের খেতে দিচ্ছি ঠিকই, আমার যেন মনে হচ্ছে আমি কখন খেতে বসবো। তা স্নান টান করে ফ্রেশ না হয়ে তো আমি ভাতে হাত দিই না। তো যাই হোক 2 ছেলেকে ভালো করে মেখে দিয়েছি। এখানে তোমাদের দেখিয়ে দেয় রান্নার মধ্যে কী নিয়েছি। আজকে পুঁইশাক হয়েছে আমাদের গাছে, ওখানে যেখানে আম গাছটা আছে ওখানে এটা পুঁইশাক গাছ, মা পুঁইশাকের গুঁড়া পুঁতে দিয়েছিল, ওটাই মা তুলে নিয়ে এসেছিলো আগের দিনকার। তো পুঁইশাকের চচ্চড়ি করেছে, কুমড়ো বেগুন আলু একটু ঝিঙে ছিল সব দিয়ে, আর বড়ি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, আর এদিকে পেঁয়াজি করেছে। তারপরে আমি একটু গন্ধরাজ লেবু পেয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম, গন্ধরাজ লেবু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর ভালো করে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আচারও ছিল, আচার আর দিলাম। মা বললো এদিকে লেবু নিয়েছিস আবার আচার দিবি কী করতে, তা ওই জন্য মায়ের কথা শুনে আমি আর আচারটা দিইনি। আচারের বদলে তোমার একটুখানি লেবু চিপড়ে দিয়েছি, গন্ধরাজ লেবু। ছেলেরাও খুব ভালো খেয়েছে, আর আমি তো বলার কথা না, ভীষণ ভালো খেয়েছি। মানে এতদিন পর এরকমভাবে একটা খাওয়া না মানে ভীষণ ভালো লাগলো। লোকে যেরকম মাটন দেখে জিভে জল আসে, আমার আজকে পান্তা ভাত এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। মানে সত্যি কথা বলতে সেই পুরনো কথাগুলি মনে করে বলে। ভেবেছিলাম 2 ছেলে এখানে একটু নাচ ছিটাবে, দেখলাম 2 ছেলেও খুব ভালো খেয়েছে, ওরাও খুব ভালো খেয়েছে। যাই হোক আজকে এইভাবে দিনটা স্প্লেন করলাম।
আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুইট ড্রিমস, গুড নাইট।